মংলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর। এখানে অনেক জাহাজ চলাচল করে, কিন্তু একটু পরেই আমরা চলে যাব এমন এক জায়গায় যেখানে প্রকৃতি আসল বস। কোনো হর্ন নেই, কোনো ট্রাফিক জ্যাম নেই, শুধু পাখির ডাক আর নদীর শব্দ। এখন চারদিকে তাকালে দেখতে পাবেন নদী, জাহাজ আর ব্যস্ত বন্দর এলাকা। তবে একটু পরেই এই আধুনিক পরিবেশ বদলে যাবে প্রকৃতির এক বিশাল রাজ্যে। মনে হচ্ছে শহর থেকে সরাসরি বনের রাজ্যে ঢুকে পড়ছি। আমাদের নৌকা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পশুর নদীর বুক চিরে। দেখুন চারপাশের গাছগুলো, এরা কিন্তু সাধারণ গাছ না। লবণাক্ত পানিতে দিব্যি বেঁচে থাকে। আমরা যেখানে একদিন লবণ বেশি হলে তরকারি খেতে পারি না, সেখানে এরা সারা জীবন লবণের মধ্যে থেকেও হাসি খুশি। দৃশ্যটা সত্যিই অসাধারণ। আমাদের নৌকা এখন এগিয়ে চলছে নদীর বুক চিরে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, নদীর এক পাশে দাঁড়িয়ে আছে রহস্যময় সুন্দরবন, আর অন্য পাশে মানুষের বসতি, ঘরবাড়ি আর ছোট ছোট গ্রাম। একদিকে প্রকৃতির রাজ্য, অন্যদিকে মানুষের জীবন। নদীর এপাশে দেখা যাচ্ছে সুন্দরবনের ঘন সবুজ গাছপালা। এখানেই বসবাস করে হরিণ, বানর, কুমির আর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। আর ওপাশে মানুষ তাদের স্বাভাবিক জীবন নিয়ে ব্যস্ত, কেউ মাছ ধরছে, কেউ নৌকা নিয়ে যাচ্ছে। অবশেষে সুন্দরবনের ভিআইপি সদস্যদের একজনের দেখা পাওয়া গেছে। হ্যাঁ, ঠিকই দেখছেন, ওটা একটা কুমির। দূর থেকে দেখতে খুবই শান্তশিষ্ট লাগছে। আর সুযোগ পেলেই বলবে চমকটা পরে দেব। আমি অবশ্য নিরাপদ দূরত্বে আছি, কারণ কুমিরের সাথে বন্ধুত্ব করতে গেলে বন্ধুত্বের চেয়ে অভিজ্ঞতাই বেশি হয়ে যেতে পারে। দেখুন কি আরাম করে শুয়ে আছে, মনে হচ্ছে অফিস থেকে ছুটি নিয়ে নদীর ধারে পিকনিকে এসেছে। আর আমরা এত দূর থেকে ছবি তুলছি, ভিডিও করছি, আর উনি ভাবছেন আহা, আবার ফ্যান ফলোয়ার চলে আসছে। সুন্দরবনের এই কুমিরগুলো কিন্তু বেশ শক্তিশালী সাঁতারু। পানিতে নামলে এদের সাথে রেস দেওয়ার চিন্তা মাথায় আনবেন না, কারণ রেস শুরু হওয়ার আগেই রেজাল্ট ঘোষণা হয়ে যাবে। আমরা এগিয়ে চলছি সুন্দরবনের বুক চিরে। নদীর এক পাশে বিস্তীর্ণ সুন্দরবনের ঘন সবুজ বন, আর অন্য পাশে ছোট ছোট গ্রাম, কিছু রিসোর্ট আর মানুষের বসতি। সত্যি এক অসাধারণ দৃশ্য।
একদিকে বন্য প্রকৃতি, অন্যদিকে মানুষের জীবনযাপন। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, যার আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিস্তৃত এই বন প্রকৃতির এক অনন্য সৃষ্টি। এই বনের নাম এসেছে সুন্দরী গাছ থেকে, যা এখানে সবচেয়ে বেশি দেখা যায়। এখন আমাদের গন্তব্য ইরাবতী রিসোর্ট। দীর্ঘ সময় নদীপথে ভ্রমণের পর অবশেষে আমরা পৌঁছে গেছি এই সুন্দর ও মনোরম রিসোর্টে। চলো হারাই নদীর স্রোতে, সবুজ বনের ছায়ার নোটে, হাওয়ার ডানায় ভেসে যায়, সুন্দর বনের গল্প গায়, পানির গন্ধে ভিজে মন, কাদার পথে হালকা পা, শাপলা ফোটে ধীর জলে, তোমার হাসি লাগে তা চোখের সামনে খুলে যায়, মেঘের ভেতর নরম পথ,
স্বপ্নের ভিড়ে পাখির ডাকে নীরব নীড়ে বন্ধু সাথে পথের টানে স্মৃতি লিখি প্রাণের গানে কচুরি পানার সবুজ ছায়া। প্রথম দেখাতেই জায়গাটা বেশ ভালো লেগেছে। চারপাশে সবুজ পরিবেশ, খোলামেলা জায়গা আর শান্ত আবহাওয়া সব মিলিয়ে কিছুটা সময় বিশ্রাম নেওয়ার জন্য দারুণ একটি স্থান। ভ্রমণে বের হলে শুধু ঘুরে বেড়ানোই নয়, মাঝে মধ্যে একটু বিশ্রামও খুব গুরুত্বপূর্ণ। তাই সুন্দরবনের পরবর্তী অভিযানে যাওয়ার আগে আমরা এখানে কিছুটা সময় কাটাবো। সত্যি বলতে এতক্ষণ নৌকায় ভ্রমণের পর শরীরও একটু বিশ্রাম চাইছিল। আর খাবারের কথা যদি বলি তাহলে বলতে হবে ইরাবতী রিসোর্ট আমাদের হতাশ করেনি। এখানকার খাবারের মান বেশ ভালো। স্থানীয় স্বাদের বিভিন্ন পদ, তাজা মাছ এবং সুস্বাদু রান্না ভ্রমণের ক্লান্তি অনেকটাই দূর করে দিয়েছে। সুন্দর পরিবেশে বসে নদীর বাতাস উপভোগ করতে করতে খাবার খাওয়ার অভিজ্ঞতাটা ছিল আরও উপভোগ্য। ইরাবতী রিসর্টে আমাদের ছোট্ট বিরতি শেষ। সামনে অপেক্ষা করছে গরম জলের নতুন অভিজ্ঞতা, নতুন গল্প আর সুন্দরবনের আরও কাছ থেকে প্রকৃতিকে দেখার সুযোগ। আমাদের সঙ্গে থাকুন। ভাঙা নৌকার তক্তায় রোদ মাখা সেই দুপুর তোমার চোখে দেখি আবার ফিরে আসার মিষ্টি সুর ধুলো মেখে যে পথ চলি শেষে গিয়ে চলে নিশি নাম না জানা বনের গভীর আমরারই আজ সেই দিশি চলো হারাই স্রোতের সাথে সাথে যাই চলো হারাই বন্ধুর হাতে স্বপ্ন বাঁচাই চলো হারাই পাখির ডাকে মন ভাসাই চলো হারাই সুন্দর বনে গানে গায় চলো হারাই সুন্দর বনে গানে গায়। সুন্দরবন ভ্রমণের আজকের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি হলো এই অভিজ্ঞতা। আমাদের সামনে রয়েছে কয়েকটি চিত্রা হরিণ, আর আজ আমরা সুযোগ পেয়েছি নিজ হাতে তাদের খাবার দেওয়ার। সত্যি বলতে বনের প্রাণীদের এত কাছ থেকে দেখা আর নিজের হাতে খাবার খাওয়ানোর অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন। নিজ হাতে হরিণদের খাবার দেওয়ার এই ছোট্ট মুহূর্তটি হয়তো কয়েক মিনিটের, কিন্তু স্মৃতিতে থেকে যাবে অনেক দিন। প্রকৃতির এত কাছাকাছি এসে বন্যপ্রাণীদের সঙ্গে এমন সুন্দর সময় কাটানোর সুযোগ সত্যিই বিশেষ কিছু। এই পুরো অভিযানে আমরা ছিলাম 4 বন্ধু, অপু, নজরুল, ইমাদ এবং আমি। ভ্রমণের সবচেয়ে বড় আনন্দই হল প্রিয় মানুষদের সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নেওয়া, আর সুন্দরবনের মতো জায়গায় এলে সেই আনন্দ যেন কয়েক গুণ বেড়ে যায়। হরিণদের সঙ্গে সময় কাটানোর পর আমরা চলে গেলাম ওয়াচ টাওয়ারের দিকে।
ওপরে উঠে চারপাশের দৃশ্য দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। দূরে নদী, চারপাশে বন আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। আর ঠিক তখনই দেখা হয়ে গেল একজোড়া কাপেলের সঙ্গে। সুন্দরবনের এই মনোরম পরিবেশে তারা নিজেদের কিছু স্মৃতি ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন। আমরাও সুযোগ হাতছাড়া করিনি, তাদের জন্য কয়েকটি সুন্দর রিলস ও ভিডিও তৈরি করে দিলাম। নীলমের কান্না সহুতবাণী তোমার পথে খুঁজেছে কিদার পরিচয়। তুমি যে অন্ধকারে আলো হাজরে হারে স্বপ্ন দুমেরা তোমাকে তোলে তেরি দান জরি নিঃশ্বাস তুমি ইর যাব ফির যদি বখশুম কপাম তুমি। এরপর নিজেদেরও কিছু ছবি আর রিলস বানিয়ে নিলাম। ভ্রমণের স্মৃতি ধরে রাখার জন্য এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে। বন্ধুদের হাসি আড্ডা, ওয়াচ টাওয়ারের মনোমুগ্ধকর দৃশ্য আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে সময়টা অসাধারণ কেটেছে। এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো ক্যামেরায় ধরা পড়ে ঠিকই, কিন্তু আসল অনুভূতিটা হৃদয়ের মধ্যেই থেকে যায়। কাদার পথে হালকা পা শাপলা ফোটে ধীর জলে তোমার হাসি লাগে তা চোখের সামনে খুলে যায় মেঘের ভেতর নরম পথ ডাকছে দূরে কাকড়া ঝোপ আরো কাছে রোদ্দুরের রথ। চলো হারাই স্রোতের সাথে সাথে যাই। চলো হারাই বন্ধুর হাতে স্বপ্ন বাঁচাই। চলো হারাই পাখির ডাকে মন ভাসাই। চলো হারাই সুন্দর বনের গান গাই। চলো হারাই স্বপ্নের ভিড়ে পাখির ডাকে নীরব নীরে বন্ধু সাথে পথের টানে স্মৃতি লিখি প্রাণের গানে। কচুরি পানা সবুজ ছায়া চাঁদের মতো জোনাকি জলে তোমার কাঁধে মাথা রাখি দূর সমুদ্র ডাকে বলে।